ডিসপ্লের সামনে যে লোগোটি দেখতে পাচ্ছেন, আজকে এই লোগোটি ডিজাইন করে আপনাদের দেখাবো। তাহলে চলেন কথা না বেরিয়ে শুরু করা যাক। ক্ষতি হতে পারে, তো আমরা স্কিপ না করি আর এই লোগোটা খুব সহজেই আপনাদের সামনে তৈরি করব, যেটা আপনারা অনায়াসে এই লোগোটা বানাতে পারবেন। তো বলে রাখি, যারা নতুন তারা অবশ্যই আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তাহলে চলুন লোগোটি কিভাবে সহজে ক্রিয়েট করা যায় সেটা দেখে নিই। প্রথমে আমরা পলিগন টুল নেব, শিফট ধরে একটা সার্কেল নেব, এটাকে আমরা স্ট্রোক কালার দিয়ে দেব 90 ডিগ্রি, শিফট ধরে 90 ডিগ্রি রোটেট করে দেব, মাঝখানে নিয়ে আসবো। এটাকে কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ ফন্টে পেস্ট করব এবং কিবোর্ডের ডাউন বাটন চেপে ধরবো, আস্তে আস্তে নিচে নামবে। সরি, এখানে একটু মিস্টেক করে ফেলছি আমি। ডিসিলেক্ট করব, সিলেক্ট করে এই কোণা আর এই কোণাটাকে সিলেক্ট করে জাস্ট রাউন্ড করে দেব, রাউন্ড করে দিচ্ছি। একটু চাপিয়ে দিই, শিফট ধরে হালকা একটু চাপিয়ে দেব। এখন কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করলাম, কিবোর্ডের অ্যারো বাটন ডাউন বাটন চেপে ধরব। আপনি যতটুকু শেপ নেবেন ততটুকু নিতে পারবেন, বাস আমি এতটুকু নিচ্ছি। এখন এটাকে আবার সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে নিয়ে এটাকে জাস্ট উপরে উঠিয়ে দেব। একটু খেয়াল করবেন, দেখেন এইটা আর এইটা রাউন্ড একটা শেপ হয়েছে। এখন আরো একটা শেপ তৈরি করি, আমরা এটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি এন্ড পেস্ট করে নিলাম, এটাকে উপরে উঠিয়ে দেব। দেখেন দ্বিতীয়টার সাথে মিলিয়ে দেব, একটু যদি দেখেন এইটার সাথে এটা মিলে গেছে। এখন এটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে শেপ বিল্ডার টুল নেব, শেপ বিল্ডার টুল নিয়ে এই উপরে দুই অংশকে ওয়ালটা চেপে ধরে কেটে দেব, এই নিচে দুই অংশকে ওয়ালটা চেপে ধরে কেটে দেব। দেখেন, তারপরে ওয়ালটা চেপে ধরে এই এখানে একটা মাইনাস চিহ্ন আসছে, এখানে একটা ক্লিক করব, মাইনাস হয়ে গেছে, এখানে একটা ক্লিক করব, ওয়ালটা না চেপে ধরে এখানে একটা ক্লিক করব। এই যে দেখেন, এখানে একটা অংশ আছে আর এখানে একটা অংশ আছে। আমরা এই অংশটা এইভাবে ধরে, সরি, এটাকে কেটে দিলাম, এইটাকে এভাবে কেটে দিলাম, মোটামুটি একটা শেপে চলে আসলো। এখন এটাকে আমরা কালার দেব, এটাকে ক্লিক করে আমরা এখান থেকে এই কালারটা সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করে আমরা এই কালারটাকে সিলেক্ট করব। দেখেন তো সুন্দর একটা শেপ চলে আসছে। এখন এইটাকে পুরোটা সিলেক্ট করে ওয়ালটা চেপে ধরে টান দেব এবং শিফট চেপে ধরে এটাকে সমান দূরত্বে নিয়ে চলে আসবো। আস্তে করে ক্লিকটা ছেড়ে দেব। দেখেন, এখন পুরোপুরি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুলস নেব, টুলস নিয়ে এইটার সাথে এইটা কেটে দেব,
এইটার সাথে এইটা ক্লিক দেব, দেখেন তো এটার মতো কিছুটা চলে আসছে। এখন আমরা এটাকে কালার কম্বিনেশন, এটাকে সিলেক্ট করে এই কালারটা দিয়ে দিলাম, এইটাকে সিলেক্ট করে আমরা এই কালারটাকে দিয়ে দিলাম, এইটাকে সিলেক্ট করে আমরা এই কালারটাকে দিয়ে দিলাম। আমরা একটু দেখেন, এটাকে আমরা উজ্জ্বল করে দিই, ডবল ক্লিক করে একটু উজ্জ্বল করে দেবো, একটু চাপিয়ে দিই, উজ্জ্বল করে দিছি। আগের তুলনায় এখন এটাকে সুন্দর লাগছে। এখন আমরা এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করে এখানে ক্লিক করে দেব, এটাকে সিলেক্ট করে এখানে ক্লিক করব, দেন এটাকে সিলেক্ট করে এখানে ক্লিক করব। সুন্দর হয়নি, এটাকে আমরা একটু যদি মোটিফাই করে নিই, আশা করি ভালো লাগবে। এখানে গ্রেডিয়েন্ট গুলো সিলেক্ট করে এটাকে আমরা রোটেট করে ঘুরিয়ে দেব। মোটামুটি সুন্দর একটা শেপ চলে এসেছে। এখানে ক্লিক করে এটাকে একটু ঘুরিয়ে দিই, সুন্দর একটা শেপে চলে এসেছে। এইটাকে যদি একটু ব্লার করে দিই, হ্যাঁ এখন দেখেন। এখন আমরা নিচে একটা শ্যাডো দেব, এখানে ইলিপস টুল নিলাম, রাউন্ড করে দেব, এটা বরাবর রাখবো, সিলেক্ট করব, ইফেক্ট থেকে স্টাইলাইজ এসএসজি ড্রপ শ্যাডো যে আমরা এই কালো কালারটাকে চেঞ্জ করে দিই, এখানে পার্পল কালারটা দিয়ে দিই, হ্যাঁ এই কালারটা ক্লিক করলাম। সিলেক্ট করে এখানে অবজেক্ট থেকে এক্সপ্যান্ডেড অ্যাপিয়ারেন্সে গেলাম, এটাকে ভেঙে গেল, ওয়ালটার রাইট ক্লিক করে আনগ্রুপ করে দিলাম, দেখেন এটাকে সরিয়ে দিলাম, ডিলিট করে দিলাম, এখানে শ্যাডো পড়ে গেছে। আমরা অপাসিটি একটু কমাই দিই, 70% আছে তো, এটাকে আমরা আরেকটু কমাই দিই, একদম সুন্দর লাগবে দেখেন। দেখেন তো, এখন এইটাকে সিলেক্ট করে গ্রুপ করে দিই কন্ট্রোল জি দিয়ে, এবং এইটাকে মধ্য পয়েন্টে নিয়ে এসেছি লাইন টুল দিয়ে, অ্যালাইন টু প্যাটার্ন বোর্ড, দেখেন চলে এসেছে। খুব সহজেই একটি লোগো তৈরি করলাম। এখানে আমরা একটু যদি লিখে দিই, লোগো ডিজাইন, এটাকে ওয়াটার চেপেদের মেশিন নিয়ে আসি, স্লোগান হ্যারি লিখে দিই, এটাকে আমরা রেগুলার করে দিই এবং লেখাটাকে ছোট করে দিই।
আগে গ্রুপ করে নিই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটাকে কেউ যদি কোনো বুঝতে সমস্যা হয় কমেন্ট করবেন, অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করার জন্য। আশা করি এরকম লোগো নিয়ে আসবো আপনাদের সামনে, আরো সহজে কিভাবে একটি লোগো তৈরি করা যায়। এই পর্যন্তই আজকে, আশা করি ভালো থাকবেন সবাইকে ভালো রাখার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।